ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমেই জানাই শুভ নববর্ষ, কারণ শুভ নববর্ষ যাওয়ার পরে, নববর্ষের পরে এটা আমার প্রথম ভিডিও। তো সবাইকে শুভ নববর্ষ। আজকে বেশি দেরি করব না, আজকে সরাসরি টপিকে চলে যাচ্ছি। আজকে যে টপিক নিয়ে ভিডিওটা বানাবো, এতদিন আমরা লক্ষ্য করে দেখবে, যদি তোমরা আমাদের আগের ভিডিও দেখে থাকো তাহলে হয়তো আমরা অনেক জায়গায় বলেছি যে সে ইগনোর করছে, তুমিও ইগনোর করে ফেলো, তুমিও তার সঙ্গে নো কন্ট্যাক্ট রেখে দাও। তো এতদিন তুমি নো কন্ট্যাক্ট রেখেছিলে, এবার ঠিক কখন, কোন সময় তোমার নো কন্ট্যাক্টটাকে, তুমি যে নো কন্ট্যাক্ট রেখেছিলে সেইটাকে তুমি ভাঙবে। মানে তুমি কখন তাকে কল বা মেসেজ করবে, এটা তুমি বুঝতে পারছো না ঠিক। তো এটা করারও নির্দিষ্ট কিছু সময় আছে, নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা বা একটা টাইমিং আছে নির্দিষ্ট কিছু। তো তুমি যদি ভুল টাইমে করে ফেলো তাহলে কিন্তু সম্পর্কটা একেবারে ভেঙে যাওয়ারও চান্স থাকতে পারে। তো তোমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য ঠিক টাইমিংটা জেনে নাও, ঠিক কখন তুমি তাকে কল করবে বা মেসেজ। তো আজকে ফার্স্ট পয়েন্ট, তুমি তাকে মিস করছো, এটা ন্যাচারাল, কারণ তুমি এতদিন নো কন্ট্যাক্টে ছিলে। তো তুমি তাকে মিস করাটা এটা নর্মাল ব্যাপার। সমস্যাটা হলো যে তুমি তাকে মেসেজ করতে চাইছো নিজের কষ্ট কমানোর জন্য, কারণ তুমি তাকে মিস করছিলে, তোমার কষ্ট হচ্ছিল, তোমার মনের মধ্যে একটা উথাল পাথাল হচ্ছিল, তোমার মনের মধ্যে একটা পাথর চাপা দেওয়া ছিল। এই পাথর সরানোর জন্যই তুমি চাইছো যে তাকে একবার মেসেজ করি, তার একটু খোঁজ নিয়ে দেখি। এটাই সব থেকে বড় সমস্যার বিষয়, কারণ তুমি যাকে মেসেজ করবে ভাবছো সে কি তোমার মেসেজটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি, সে কি তোমার মতন তোমার জন্য কি তড়পাচ্ছে, এইটা তোমাকে জানতে হবে। তুমি তড়পাচ্ছ কিন্তু সে কি তড়পাচ্ছে, নাকি আগের মতন সে আবার সেই অবহেলা করার মতনই ইগনোর করছে তোমাকে, বা তোমার উপর এখনো রাগ করে রয়েছে, বা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য কোনো একটা রিলেশনে চলে গেছে। সেই সমস্ত কিছু দেখতে হবে, নাকি সে তোমার জন্য এখনো ওয়েট করে আছে, এইগুলো একবার যাচাই করে দেখে নিতে হবে। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে স্টপ করো অ্যাকাউন্ট, কাউকে দিয়ে খোঁজ করো, কাছাকাছি হলে তো কাউকে দিয়ে খোঁজ করিয়ে নিতেই পারবে তুমি। তো এই জিনিসগুলো দেখো যে সে কি রেডি, সে কি প্রস্তুত, তার কি মনের মধ্যে ইচ্ছেটা আছে যে হ্যাঁ তুমি তাকে মেসেজ করলে সে খুব খুশি হবে, সে তোমাদের ওই ভাঙা সম্পর্কটাকে আবার আগের মতন করে নেবে, এইরকম জায়গায় কি সে রয়েছে, তোমাকে এটা দেখতে হবে। যদি থাকে ইটস ওকে, তুমি মেসেজ করতে পারো। আর যদি দেখো যে সে অন্য কোনো সম্পর্কে গেছে বা ভাবছে অন্য কোনো সম্পর্কে যাওয়ার জন্য, বা সে অলরেডি মুভ অন করে নিয়েছে তোমাদের সম্পর্কটা থেকে, তো তাহলে বেকার তোমার মেসেজ করে কোনো রকম লাভ হবে না, কারণ তুমি যদি মেসেজ করো তাহলে উল্টে তুমি অপমানিত হবে। সেকেন্ড পয়েন্ট, তুমি এতদিন নো কন্ট্যাক্টে ছিলে, এটার কারণ শুধুমাত্র তাকে তোমার প্রতি মিস করানোর জন্য কিন্তু নয়, ফিল করানোর জন্য যে তোমার সে ছাড়াও আরো অনেক কাজ আছে, তুমি তাছাড়াও অনেক ব্যস্ত মানুষ, তোমার তার প্রতি টাইম স্পেন্ড করা ছাড়াও তোমার টাইমের অনেক মূল্য আছে, সেখানে তুমি অনেক বিজি,
এই জিনিসটা তাকে ফিল করানোর জন্য কিন্তু নো কন্ট্যাক্টে থাকতে বলা হয়। কারণ এই জিনিসগুলো তুমি যদি তাকে ফিল করাও, তাহলে সে বুঝতে পারবে যে তোমার একটা মূল্য আছে। তুমি একদম টেকেন ফর গ্রান্টেড নও, তুমি গুড ফর নাথিং নও। তোমার একটা মূল্য আছে, তোমার আদার্স অনেক কাজ আছে, তোমাকে সেইগুলো সামলে তার প্রতি টাইম দিতে হয়। তো এই জিনিসটা তাকে ফিল করানোর জন্য কিন্তু আমরা নো কন্ট্যাক্টে থাকতে বলি। আর এর ফলে সে যাতে তার মাথায় এই প্রশ্নগুলো ঘোরে, যে তোমার প্রতি এই প্রশ্নগুলো যাতে ঘোরে যে তুমি কোথায়, আমাকে মানে তাকে ছেড়ে তুমি কোথায় গেলে, বা তাকে ছেড়ে কি তুমি অন্য রিলেশনে চলে গেলে। এই প্রশ্নগুলো যাতে তার মাথায় বারবার বারবার ঘোরে, তোমার প্রতি এই মানে অ্যাবসেন্স গুলো তার মাথায় যেন থাকে, তোমার অভাবটা যাতে সে ফিল করে, এই জন্য কিন্তু বলানো হয়। এবার তুমি যদি হঠাৎ কোনো কিছু না জেনে, তার প্রয়োজন তোমাকে এই সমস্ত কিছু না জেনে তুমি যদি হঠাৎ তাকে কল বা মেসেজ করে দাও, তাহলে হিতে বিপরীত, ঠিক আছে? কারণ তার মনের মধ্যে যদি তোমার অভাবটাই যদি সে ফিল না করে, এই ফিলিংসটাই যদি না থাকে তার মনের মধ্যে, তাহলে তোমার বৃথাই চেষ্টা করা কল বা মেসেজ করা। থার্ড, তার সাথে কোন রকম কন্ট্যাক্ট ভাঙার আগে এই জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো তুমি লক্ষ্য করে দেখো যে এই জিনিসগুলো হচ্ছে কিনা। যেমন তোমাদের যে মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, সেই ফ্রেন্ডসদের মধ্যে তোমার কথা তার মুখ দিয়ে আসছে, মানে মিউচুয়াল ফ্রেন্ডসদের কাছে তুমি জিজ্ঞাসা করতে পারো যে সে কি তোমার কথা জিজ্ঞাসা করছে, ইনডাইরেক্টলি সে কি তোমার খোঁজ নিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সে কি তোমাকে স্টক করছে। এই জিনিসগুলো তোমাকে লক্ষ্য করতে হবে, এই জিনিসগুলো তোমাকে জেনে নিতে হবে। কারণ এই জিনিসগুলো যদি তুমি জেনে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে কিনা। তুমি তো তাকে মিস করানোর জন্য নো কন্ট্যাক্টে গিয়েছিলে। এবার অ্যাকচুয়ালি তোমার কাজটা হয়েছে কিনা সেটা তোমাকে কনফার্ম হয়ে নিতে হবে। তুমি একবার কনফার্ম হয়ে নিলে ব্যাস, তুমি যেতে পারো, তুমি কল বা মেসেজ করতে পারো। আর যদি দেখো যে এইসব কিছুই হয়নি, তাহলে বস এখনো তোমার টাইম হয়নি কন্ট্যাক্ট ভাঙার। ফোর্থ, আমার ভিউয়ার্স এর মধ্যে অনেকেই এমন আছো যে ধৈর্য শক্তি বা ধৈর্য ক্ষমতাটা তাদের কাছে কম। তারা নো কন্ট্যাক্টে যাচ্ছ, কিন্তু তার মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যেই সেই জিনিসটা ভেঙে ফেলছো, তাকে আবার কল করতে বা মেসেজ করতে শুরু করে দিয়েছো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তুমি তাকে মিস করানোর জন্য নো কন্ট্যাক্টে গেছো। তুমি যত দেরি করে তার সঙ্গে কন্ট্যাক্ট শুরু করবে, তত তোমার গুরুত্বটা সে বুঝবে, তোমার ভ্যালুটা সে দেবে। যত তাড়াতাড়ি তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট আবার শুরু করবে, তার সঙ্গে যোগাযোগ আবার শুরু করবে, তত মানে সে বুঝবে যে তাকে ছাড়া তুমি অচল, তাকে ছাড়া তোমার দিন কাটছে না। তার জন্যই তুমি এত তাড়াতাড়ি, তুমি আর পারছো না তার সঙ্গে কথা বলতে, মানে তার সঙ্গে তাকে ছাড়া তুমি থাকতে তুমি আর পারছো না, তোমার দ্বারা হচ্ছে না। এই জিনিসটা কিন্তু সে ভেবে ফেলবে। যতক্ষণ না তুমি দেখছো যে সে ব্যাকুল হয়ে উঠেছে তোমার জন্য, ততক্ষণ তুমি কল বা মেসেজ করবে না। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর পয়েন্ট, ফিফথ পয়েন্ট, দেখো একটা কথা ভালো করে বোঝাই, ভালো করে বোঝো।
নো কন্ট্যাক্ট ভাঙার বা যোগাযোগ করার কোনো নির্দিষ্ট দিন নেই, নির্দিষ্ট মোমেন্ট আছে। ঠিক যখন তুমি ইমোশনালি স্ট্রং আর সে মেন্টালি উইক, তার মাথা কাজ করছে না তোমাকে ছাড়া, আর ঠিক তখন তুমি ইমোশনালি খুব স্ট্রং, সে কেঁদে ফেলছে কিন্তু তুমি স্ট্রং যে না আমার কাছে তোমাকে সরি বলতেই হবে। তুমি যদি সরি বলো ইটস ওকে, যদি সরি না বলো যাও, ব্রেক আপ। এইরকম ভাবে তুমি যদি স্ট্রং থাকতে পারো, সেই সময়টা হলো তোমাদের কন্ট্যাক্ট রাখার সময়। মানে তুমি স্ট্রং, যতক্ষণ না সে তোমার প্রতি উইক হচ্ছে ততক্ষণ তুমি স্ট্রং, তুমি তার প্রতি কোন রকম উইকনেস দেখাবে না। তো এই ছিল আজকে আমার ভিডিও, মানে এই ছিল আজকে এই 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট তোমরা খুব ভালো করে নোটিস করবে, খুব ভালো করে বুঝবে ব্যাপারটা। না বুঝলে কিন্তু কোনো মতেই তোমার রিলেশনে তোমার গুরুত্বটা বোঝানো সম্ভব নয়। ওকে, যখন তুমি গুরুত্ব বোঝাতে চাইছো তখন তোমাকে এই ধরনের কাজগুলো করতে হবে, ততদিন পর্যন্ত তুমি গুরুত্ব বোঝাতে পারবে না তাকে। তো এই জিনিসগুলো তুমি মাথায় রেখে চলবে। আজকের মতন আমি ভিডিও এখানেই এন্ড করলাম। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।